নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। দই বড়া কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয়। এই গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া কার না প্রিয় বলুন? আর সেই দই বড়া খেতে আমরা ছুটে চলে যাই দোকানে। কিন্তু বাড়িতেই ওই টাকায় যদি অনেকগুলো দই বড়া বানিয়ে সবাইকে খুশি করে দেওয়া যায়, তাহলে কিরকম হয়? তাহলে চলুন খুব সহজ পদ্ধতিতে কিভাবে দই বড়া বানানো যায় দেখে নিই। দই বড়া বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি ১ কাপ বিউলির ডাল আর তার সাথে ১/২ কাপ মতো মুগ ডাল। এই কাপের আমি মেজারমেন্ট নিয়েছি। এটাকে আমি ভালো করে ভিজিয়ে একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার এটাকে গ্রাইন্ডারে দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু আদা বাটা। আপনারা ১ ইঞ্চ মতো আদাও দিয়ে দিতে পারেন এর মধ্যে। আমার কাছে বাটা ছিল, আমি বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ২ টো কাঁচা লঙ্কা। এটাকে খুব সামান্য একটু জল দিয়ে, একদমই জলের পরিমাণটা কিন্তু বেশি দেয়া যাবে না। খুব সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন, আমি একটা খুব মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। একদম মাখনের মতো এই পেস্টটা হয়ে গেছে। এটাকে আমি এখানে নামিয়ে দেখুন কতটা সফট হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এটার মেইন যেটা কাজ সেটা হচ্ছে এটাকে বিট করা। আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে করছি, কিন্তু আপনারা এই হ্যান্ড বিটার দিয়েও কিন্তু এটাকে বিট করে নিতে পারেন। এটার কিন্তু আসল কাজ এটাই। কারণ যত ভালো এটা আপনারা বিট করে নেবেন, তত ভালো কিন্তু দই বড়া ফ্লাফি হবে। নরম এবং ফ্লাফি হবে। এটাকে যদি আপনারা হ্যান্ড বিটার দিয়ে করেন তাহলে মোটামুটি ৮ থেকে ১০ মিনিট মতো এটার আমি যা পরিমাণ নিয়েছি সেই পরিমাণে ৮ থেকে ১০ মিনিট মতো বিট করতে হবে। আর যদি এরকম ইলেকট্রিক বিটার আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু কাজটা ৩-৪ মিনিটের মধ্যেই হয়ে যায়। এটাকে খুব ভালো মতো বিট করে নিতে হবে যাতে এটা একদমই ফ্লাফি একটা টেক্সচার হয়ে যায়। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতেই হবে। দেখুন, এটা কিন্তু একদমই ফ্লাফি একটা নরম তুলোর মতো টেক্সচার হয়ে গেছে। এটা কতটা ফ্লাফি হয়েছে সেটা দেখার জন্য আমি একটু জলের মধ্যে এটা দিয়ে দেখাচ্ছি। এরকম হয়ে যাওয়া মানেই এটা ভাসছে, তার মানে কিন্তু এটা একদমই ফ্লাফি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। খুব বেশি নুন কিন্তু আমি এখানে দিচ্ছি না। যেহেতু দইয়ের মধ্যেও নুন মিষ্টি সমস্ত কিছু পড়বে, সেটাও সোক করা হবে। প্লাস এটাকে আমি ভেজে জলের মধ্যে ফেলবো, সেটার মধ্যেও কিন্তু নুন থাকবে। সেই জন্য নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এটাকে আমি নুন দেওয়ার পর আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দেখুন, একটা বোলের মধ্যে আমি একদম প্লেন জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটুখানি হিং। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এটা মোটামুটি মিডিয়াম হিট হলে আমরা বড়াগুলোকে ছাড়ব। এখানে দেখুন, এই বড়াগুলোকে ছাড়ার আগে হাতের মধ্যে একটু জল দিয়ে যদি নেওয়া যায় তাহলে কিন্তু টেক্সচারটা খুব ভালো মতো উঠে যায় হাতের মধ্যে, লেগে লেগে যাবে না। এটা দেখুন তেলটা খুব অল্প গরম এখন আছে। আমি এই অবস্থায় কটা বড়া এখানে ছেড়ে দিলাম এবং মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি হাইতে কিন্তু এটা ভাজবেন না, তাহলে কিন্তু বড়ার ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। দেখুন, আমার এখানে কিন্তু বড়াগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল এটাকে করব না। মোটামুটি এরকম একটু সাদা থাকাকালীনই এটাকে নামিয়ে নেব। এখানে দেখুন,
বড়াগুলোকে আমি এভাবে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি ডাইরেক্ট ভেজে তুলে এটাকে জলের মধ্যে ফেলে দিয়েছি। আমি এখানে আরেকটা চড়াও বসিয়ে দিয়েছি। বড়াগুলো দেখুন কি সুন্দরভাবে ফুলেছে। এগুলো কিন্তু এরকম হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন। অনেকগুলো দেখবেন নিজে থেকেই কিন্তু হয়ে গেলে উল্টে যাবে। এগুলো আমার হয়ে গেছে। এগুলোকেও আমি নামিয়ে নেব। এগুলোকে তুলে কিন্তু আমি ডাইরেক্ট ওই জলটার মধ্যেই ফেলছি। এখানে দেখুন দুটো কন্টেনারে আমি এই বড়াগুলো পুরো ভিজিয়ে দিয়েছি। আমার ১.৫ কাপ ডালের কিন্তু এতগুলো বড়া হয়েছে। একটা আমি ভেঙে শুকনো অবস্থায় আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম আর ফ্লাফি হয়েছে। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু আমি ব্যবহার করিনি। এখানে দেখুন আমি বাড়িতে টক দই বানিয়ে নিয়েছি এখানে। এই দইটা কিন্তু আমি ১ ফুটের দুধ দিয়েই পেতেছি যাতে এটা টেক্সচারটা একটু পাতলাই হয়। কোনো রকম জল কিন্তু আমি মেশাইনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, একটুখানি বিট নুন আর দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। এটাতে কিন্তু এটার টেস্টটা আরো বাড়বে। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস যেটা হয়তো অনেক সময় দোকানেও দেয় না কিন্তু আমি দিই সেটা হচ্ছে এটার ওপর আমি একটা ফোড়ন দেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কারি পাতা, বিউলির ডাল, একটু ছোলার ডাল, শুকনো লঙ্কা আর সর্ষে। আমি এখানে তেল গরম করে নিয়েছি। এবার সমস্ত ফোড়নের জিনিসগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। আমার এখানে তেলটা একটু ঠান্ডা হয়ে গেছিল, আমি আরেকটু গরম করে নিলাম। এটা অবশ্যই আপনারা দেবেন, এটা কিন্তু টেস্টটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার আমি এই জল থেকে বড়াগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে এই জলটা বার করে এর মধ্যে সাজিয়ে নেব। এই বড়াগুলো এভাবে জলের মধ্যে আপনারা কিন্তু ১-২ দিন অব্দিও রেখে দিতে পারেন, তাতে কিন্তু কোনো খারাপ হবে না। আর যদি মনে করেন জল থেকে তুলে নেবেন তাহলে কিন্তু মিনিমাম অন্তত ২ ঘন্টা কিন্তু জলে এটা ভিজিয়ে রাখবেন। তারপর আপনারা এটা ডাইরেক্ট দইয়ে ভিজিয়ে দিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি ২ রকম চাটনি, তেঁতুলের চাটনি আর হচ্ছে এখানে নিয়েছি ধনেপাতা পুদিনা পাতা চাটনি। এখানে আমি একটু বিট নুন আর লেবুর রসও দিয়েছি। এবার আমি দইটাকে এর মধ্যে সাজিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেঁতুলের চাটনি। এই তেঁতুলের টকের রেসিপিটা কিন্তু আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পুদিনা পাতার এই চাটনিটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মসলা। আমি ধনে জিরে একটু শুকনো খোলায় টেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাজিয়ে দিচ্ছি, জাস্ট ডেকোরেশনটা দেখতে সুন্দর হবে। এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু ঝুরি ভাজা আর তার ওপর আরেকটু তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি দিয়ে দিলাম। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই এটা কতটা নরম হয়েছে।
দেখুন জুসটা কিন্তু একদম ভেতর অব্দি ঢুকে গেছে। এখনো কিন্তু এটা বেশিক্ষণ ভেজেও নি। কি লাগছে তো লোভনীয়? তাহলে দেরি না করে চটপট বানিয়ে ফেলুন এবং বানিয়ে জানাবেন আপনাদের যে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা এই গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।